হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে মার্কেট নিয়ে একটু আলোচনা করব। শুক্রবারের শেষে মার্কেট কোথায় ক্লোজিং দিল, আর কোন কোন সেক্টরগুলো ভালো করেছে বা কোন স্টকে বা মোমেন্টাম আছে, সেই নিয়ে আজকের আমাদের ডিসকাশন। যদিও আমি ওভারঅল লং টার্মে বিশ্বাসী, আমি এত শর্ট টার্ম মার্কেট দেখি না, কিন্তু অন ডিমান্ড রিকোয়েস্ট থাকে যে মার্কেটে কি চলছে, সেই জন্য আমার ভিউয়ারদের জন্য আমি এগুলো মাঝে মাঝে করতে হয়। কেননা লং টার্মে যদি আপনি বিশ্বাসী হন তবে এখানে রিটার্ন কামাতে পারবেন। শর্ট টার্মে মার্কেটে যত শর্ট টার্মে টাইম ফ্রেমে চার্ট দেখবেন বা অ্যানালিসিস করবেন তত ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি যে আজকে যেখানে মার্কেট ক্লোজ করেছে সেটাই আমরা দেখব। তো আমরা নিফটির চার্ট খুলছি। দেখুন, নিফটির চার্টে আমি আগের ভিডিওতে কিছুদিন আগে বলেছিলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যে জায়গায় আমি আগে লাইনটা দিয়ে রেখেছিলাম, এই জায়গায় রেজিস্ট্যান্স আছে। ঠিক এই জায়গাটাতে রেজিস্ট্যান্স জায়গাতে ধাক্কা খেয়ে বারবার নিফটি কিন্তু এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। আজকে সব থেকে যেটা লক্ষ্য করার বিষয়, শুক্রবার দিন লাস্ট মার্কেট কিন্তু ক্লোজিং দিচ্ছে গ্রিন ক্যান্ডেল। আপনার ওপরে একদম লাস্টের দিক পর্যন্ত মার্কেটে বুলিশনেস ছিল এবং এই লাইনটার ওপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে, এটা একটা খুব ভালো সংকেত। তো এখান থেকে মার্কেটের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, যদি এই রেজিস্ট্যান্সটা যদি পরের সপ্তাহে সোমবার বা মঙ্গলবারে ভাঙতে পারে, তাহলে এইখান পর্যন্ত মার্কেট, যেটা আমাদের টার্গেট টপ ছিল, সেই পর্যন্ত র্যালি নিয়ে নিতে পারে। কিংবা আর একটা জিনিস হতে পারে, যদি এখান থেকে আবার র্যালি না নেয়, এখানে যদি কনসলিডেশন করার পর দেখা যায় যে নিচের দিকে আসে, তাহলে যে গ্যাপটা তৈরি হয়েছিল, যে এখানে যে আমি পয়েন্ট আউট করে রেখেছি, দেখুন এখানে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল ঠিক এই 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল এই সময়টাই। তো এই গ্যাপটাতে কিন্তু মার্কেট আসার একবার সমূহ চান্সেস থাকলেও থাকতে পারে। মানে এই জায়গাটাতে মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস বলে যে কোনো গ্যাপই খালি থাকে না, মানে বায়ুমণ্ডলের মতনই, যে এভরি স্পেস শুড বি ফুলফিল। তো এখন যেখানে পরিস্থিতি, সেখান থেকে মার্কেট যদি ওপর দিকে যায় তাহলে 5%-এর র্যালি থাকতে পারে, আর যদি নিচের দিকে আসে তাহলে এখান থেকেও কিন্তু 7-7.5%-এর ডাউনফল আসতে পারে। তো এটা শর্ট টার্মের ব্যাপার একান্তই। যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন, এতে কোনো বিচলিত হওয়ার দরকারই নেই। আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। আর মিউচুয়াল ফান্ডে যে কোনো বড় ফলের দিন যদি লামসামে আপনার হাতে টাকা থাকে, তাহলে সেই ফোলিওতে আপনি অ্যাড করুন। আর নিজের 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 লক্ষ্যবস্তুতে স্থির রেখে এসআইপি চালিয়ে যান। মার্কেটে এরকম ভোলাটিলিটি থাকবে। আমরা যদি সেন্সেক্সেরও চার্ট দেখি, এখানে আমি যদি সেন্সেক্স খুলি, বিএসসি সেন্সেক্স, দেখুন অলমোস্ট 4.32% ওপর থেকে ডাউন আছে, কিন্তু সেন্সেক্সের রেজিস্ট্যান্সটা যেটা আছে সেটা ভাঙতে পারেনি। সেন্সেক্সের চার্টে যে উপরে যে জায়গাটায় আগের রেজিস্ট্যান্স ছিল, এই জায়গাটা দেখুন, ওই জায়গাতেই মোটামুটি আর একটু উপরে করলে বোঝা যাবে, এই জায়গাটাতে যেটা একটু সফটওয়্যারটার প্রবলেম করছে, তো এই জায়গাটাতেই মোরলেস দাঁড়িয়ে আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো এখান থেকেও 4.32%, 4.5% মতো ওপর থেকে মার্কেট ডাউনে আছে। তো অনেকেই প্যানিক করেছিলেন এই জায়গাটাতে 2025-এর 3 মার্চ বা 7ই এপ্রিল 2025-এ, যে এখান থেকে মার্কেট আরও পড়ে যাবে। আমি এই চ্যানেলে বারবার বলেছিলাম যে 2025-এ মার্কেট টাফ হতে যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু মার্কেট, যেটা আমি বলেছিলাম যে 20% নেগেটিভ জোনেই ম্যাক্সিমাম থাকবে, ওপর থেকে 20%-এর ফলের মধ্যেই মার্কেট থাকবে। তাই কিন্তু দেখা গেছে যে ওপর থেকে আমরা ম্যাক্সিমাম 20%ও নয়, 17% ডাউন হয়েছিলাম। সেখান থেকে আজকে আবার একদম নিচের বটম লাইন থেকে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে, ওপর থেকে প্রায় সেখান থেকে 15%-এর গেন দিয়েছে। এবার আমি একটা ভিডিও এখানে করেছিলাম, যদিও আমি কোনো সেবি রেজিস্টার স্টক অ্যানালিস্ট নই, আমি অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কাজ করি। মিউচুয়াল ফান্ডের আমার নিজস্ব ক্লায়েন্ট আছে, তাদের পোর্টফোলিও ম্যানেজ করি। তো আপনি আমার ভিডিও দেখে কখনোই, আমার এখানে কোনো রেকমেন্ডেশন নেই, আপনি আপনার নিজের জাজমেন্ট নিজে করবেন। বা কোনো যদি স্টক মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সেবি রেজিস্টার অ্যানালিস্টের পরামর্শ নেবেন, কিংবা নিজে রিসার্চ করেই কিনবেন। কেন এখানে প্রফিটও আপনার, লসও আপনার। আমার শুধু এখানে আপনাকে এডুকেটেড করা, মানে আপনাকে জাস্ট সচেতন করাই কাজ।
যা আমি এখানে কোনো রেকমেন্ডেশন করি না। যেটা আমি একটা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, ইউটিউবে যদি আমরা যাই বিনিয়োগ 08 আমাদের চ্যানেলে খুললে দেখুন এখানে আমি যদি এই ভিডিওটা আমি খুলছি, তো তো ঠিক 1 মাস আগে মানে 23 এপ্রিল 2025-এ আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যে স্টক আপনাকে ভালো মুনাফা দিতে পারে। তো আমি এখানে জাস্ট ভিডিওটা প্লে করছি। জাস্ট আমি কি বলেছিলাম দেখুন, এসবিআই কার্ড নিয়ে 1111 টাকা, কারেন্টলি ইট ইজ ট্রেডিং অ্যাট 906, মানে এখান থেকে প্রায় একটা 22.15%-এর রিটার্ন আশা করা যেতে পারে। এটার অল টাইম হাই টাকা এরকম লেভেল আমি এসবিআই কার্ড আমি বলেছিলাম যে এখানে থেকে কিন্তু একটা ভালো এসবিআই কার্ডের মোমেন্টাম আসতে পারে। তো ঠিক এই জায়গায় ভিডিও ছিল আমার 23 ঠিক এপ্রিল মাসের মাঝামাঝি করে। তো সেখান থেকে প্রায় ওপর থেকে প্রায় 15%-এর মতো এখানে পজিটিভ রিটার্ন চলে এসছে। তো এইভাবেই পড়াশুনো করে যদি আমরা পার্টিকুলার কোনো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারি তাহলে ডেফিনেটলি রিটার্ন আসে। তাও আমি বারবার বলছি আপনি নিজে রিসার্চ করে কিনবেন, আমি কোনো এখানে রেকমেন্ডেশন করি না। তো যদি কারেন্টলি এফআইআই এবং ডিআইয়ের অ্যাক্টিভিটি দেখি, সেটাও খুব আশা ব্যঞ্জক ব্যাপার যে এফআইআর ক্যাশের মাত্র 208 কোটি টাকা সেল। আজকের ফিগারটা এখনও আসেনি, এটা 5ই জুন মানে কালকের ফিগার। মাত্র 208 কোটি টাকা নেগেটিভ নেট সেল আছে। সেখানে ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা 2382 কোটি টাকা পারচেস করেছে। 4 জুন এফআইআই প্রায় 1076 কোটি টাকা নেট বায়ার ছিল, এখানে 2566 কোটি টাকা নেট বায়ার ছিল ডিআইআই। 30 মে, 2 জুন এবং 3 জুন এফআইআই কিন্তু ব্যাপক হারে সেল করে। কিন্তু যেটা প্রবণতা দেখা যাচ্ছে এফআইআইরা কিন্তু আবার ব্যাক করছে। দেখুন 25 এপ্রিল থেকে টানা 8ই মে পর্যন্ত কন্টিনিউয়াস কিন্তু গ্রিন আছে, এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াসভাবে ব্যাক করছে। যদি আমরা লাস্ট 7 দিনের অ্যাক্টিভিটি দেখি, লাস্ট 7 দিনের অ্যাক্টিভিটিতে এফআইআই সেল করেছে 4575 কোটি টাকা, ডিআইআই বাই করেছে 16171 কোটি টাকা। আর লাস্ট 30 ডেজে আমরা যদি দেখি এখানেই দেখতে পারবেন যে 2450, মানে 7 দিনে থেকে লাস্ট 30 ডেজে কিন্তু এফআইআইদের নেট সেল অনেক মানে নেগেটিভ সেলের থেকে কিন্তু বেটার আসছে। 2450 কোটি টাকা মাত্র সেল করেছে, আর ডিআইআই কিন্তু 76,753 কোটি টাকা বাই করেছে। তো কারেন্টলি আজকে যে র্যালি নিয়েছে স্টকে, তার মধ্যে উল্লেখযোগ্য স্টক যদি দেখা যায় যে গোদরেজ ইন্ডাস্ট্রি প্রায় 14.20% বেড়েছে। আমরা জাস্ট গোদরেজের যদি চার্ট আমরা খুলি এখানে, গোদরেজ ইন্ডাস্ট্রি চার্ট এখানে খুলি, দেখুন অল টাইম হাইয়ের ওপরে ট্রেড করছে এবং এখানে একটা লম্বা ক্যান্ডেল তৈরি করেছে। তো প্রচণ্ডভাবে পজিটিভ বুলিশ ট্রেন্ডের দিকে যাচ্ছে। কিন্তু এইসব জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার, কেননা এই জায়গাগুলোতে অপারেটর সেইভাবে স্টককে প্রচণ্ড মোমেন্টামে বাড়াতে থাকে। আমাদের মতো সাধারণ পাবলিক অযথা বাড়ছে বলে এখানে ঝাঁপিয়ে পড়ে কেনার কোনো মানে হয় না, কেন এই টপ জায়গাগুলোতে কেনার ফলে যদি আবার কারেকশন নিয়ে নেয় তখন কিন্তু ব্যাপক হারে লস আসতে পারে। ধরুন আপনি এখানে কিনে রাখলেন, এবার স্টক বাড়ছে ওপর দিকেও যেতে পারে, আবার নিচের দিকেও আসতে পারে। এবার নিচের দিকে আসার পরে যদি এই জায়গাটায় সাপোর্টে আবার যদি আসে তাহলে দেখুন 42% ডাউনফল আছে। তো এই জায়গাগুলো একটু সাবধানী অবলম্বন করতে হবে। তো এই চ্যানেলে আমার একটাই উদ্দেশ্য যে আমরা প্রত্যেক ইনভেস্টারকে এডুকেট করতে চাই, সচেতন করতে চাই এবং আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো ইনভেস্টার তৈরি করতে চাই। আমার ইচ্ছা যে প্রত্যেক বাড়িতে যারা উঠে আসবেন, যে ওয়েলথ ক্রিয়েটার হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে। তো আমার এই প্রচেষ্টা আপনাদের আশীর্বাদের প্রয়োজন দরকার, নাহলে আমরা বেশি জায়গায় পৌঁছতে পারবো না। তাই আপনার বন্ধু আত্মীয় স্বজন তাদের কাছে এই ভিডিও প্লিজ শেয়ার করবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের ভিডিওটা ভালো লাগলে। আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমি সপ্তাহে প্রায় 3-4 দিন আমরা ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং রিলেটেড স্কিলকে আরও
পরিচালিত করার জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।